ফকিন্নির বাচ্চাকে এইভাবে বলে কোনো লাভ হবে না। ছোট লোকের বাচ্চা। এই তোকে কে বলেছিল আমার জামাটা দেখার জন্য? হ্যাঁ, আমার খুব মনে চাইতেছে যে আমি সবার সাথে একটা নতুন জামা পরে ঘুরুম। দে না ভাই। এই তোরে আমি জামা দিমু তাই না? যা যা। নতুন জামা পরার খুব শখ তাই না? তোর না একটা সিরাপ টানাও দিম না। বাইরে আমার বাড়ি থেকে ফকিন্নির বাচ্চা কোথাকার। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। সুন্দর সুন্দর। বাইরে বেরিয়ে গেছে গা। বলি একটা জিনিস খেয়াল করছস কি? যে ঈদের মার্কেট শুরু হয়ে গেছে গা। দেখতেই তো পারতেছি ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। সবাই কত আনন্দের সাথে কেনাকাটা করতেছে। আসলে আমি কি করুম ক? আমি তো এতিম, আমার তো মা বাবা বলতে কিছুই নাই। আমার কেরা জামা দিব আর আমি কেমনে এবার নতুন জামা পরবো? আমি কি টাকা ইনকাম করি? আমার কাছে টাকাও নাই যে নতুন জামা কিনবো। তা তুই কি কিনছস? আমি 40 টাকার মার্কেট করছি, এই যে গেঞ্জি কিনছি আর একটা প্যান্ট কিনছি। এটা নিচে 20 টাকা, এটা নিচে 20 টাকা। প্রায় তো নতুনই। প্রায় নতুন মানে? ও আচ্ছা যাই হোক, আমার কাছে কয়টা টাকা থাকলে আমি হয়তো বা ওই প্রায় নতুন ড্রেসে কিনে হারতাম। বাদ দে, যায়া ড্রেসটা দেই। হ্যাঁ তুই থাক। আদে সেরি কোনো ভালো লাগলো। আর বলিস না, মার্কেটের এখনো কিছুই হয় নাই, শুধু একটা শেরওয়ানি নিছি আর একটা শার্ট নিছি। তুই মাত্র এই দুইটা জিনিস নিয়েছিস? হ্যাঁ, আমি তো অনলাইন থেকে 4-5 ড্রেস অর্ডার দিয়ে দিয়েছি। আর এই যে তোর সাথে কি মার্কেট থেকে দুইটা কিনে নিয়ে আসলাম, আরো কিনবো। আরে শোন, কালকে আবার মার্কেটে যেতে হবে, কারণ এক জোড়া সুন্দর জুতা দেখেছি, ওটা নিতেই হবে এই বাড়িতে। কি বলছিস? তুই কালকে কি জুতা কিনবি? হ্যাঁ। কিন্তু এই যে তোর জুতাটা দেখে তো মনে হচ্ছে এটা নতুন। আরে একটা জুতা দিয়ে কি ঈদ যায়? এই দেখ, কম করেও 4-5টা জুতা কিনবই। হ্যাঁ, তাও ঠিক বলেছিস। আমারও কালকে যেতে হবে, আমার তো অনেকগুলো মেকআপ প্রোডাক্ট কিনতে হবে। ও, কালকে তো আমার যেতে হবে, তাহলে দুজন একসাথেই যাব। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু শোন আমার কিন্তু একটু বেশি টাইম লাগবে। আচ্ছা, হ্যাঁ? সমস্যা নেই। দেখি দেখি তোরা কি কিনছস? জামা দেখি, ধর তো এটা। হ্যাঁ ভালোই আছে, আমার কিন্তু দেখতে ভালোই লাগতেছে। তোরটা দেখি, তোরটা দেখি। এই চল, আমার তো খবর ধরবি না তুই। ছোট লোকের বাচ্চা, এই তোকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, তোর কত বড় সাহস? তুই আমার ঈদের জামাটা দেখে ফেললি। এই জামা আমি এখন পর্যন্ত কাউকেই দেখাইনি, আজকে কিনে নিয়ে আসলাম। তোকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, আমার তো ইচ্ছাই তুই নষ্ট করে দিলি। আর তাছাড়া এই যে তুই যে একটা জামা পরে আছিস, এটাও তো তোকে আমি দিয়েছি। ফকিন্নির বাচ্চা। আরে রায়না, এমন করে কিছুর জন্য বলতেছিস? আমরা দুজন তো সমবয়সী, আর তার থেকে বড় কথা আছে তুই তো আমার বান্ধবী না। হয়তো তোরটা একটু খুইলা দেখছি, তাতে কি হয়েছে? তোর ঈদের জামা কি পুরানো হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুই ধরেছিস দেখে আমি ঈদের জামা পুরানো হয়ে গিয়েছে, কারণ তুই তো একটা ফকিন্নির বাচ্চা। আর কি বললি তুই আমার বান্ধবী? কখনোই না। তোর মতো ছোট লোকের সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করব কোনোদিনই না। আর তাছাড়া আগে তো আমার পুরান জামাগুলো আমি তোকে দিতাম, কিন্তু এবার আমার এই পুরান জামা আমি কখনোই তোকে দিব না। এই তোর উপর তো আমার মেজাজটা খুব গরম হচ্ছে। তোকে কে বলেছিল হ্যাঁ যে আমি নতুন জামাটা খুলে দেখতে? তাই না? এর মতো ফকিনির বাচ্চা তোর বান্ধবী, আর ও তোর জামাই হাত দিয়েছে। হ্যাঁ, আমার জামাই যদি হাত দিত, ওকে আমি মাটির সাথে পিষে ফেলতাম। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এই ফকিন্নির বাচ্চাকে এইভাবে বলে কোনো লাভ হবে না। ছোট লোকের বাচ্চা। এই তোকে কে বলেছিল আমার জামাটা দেখার জন্য? হ্যাঁ, এখন তো আমার জামাটা পুরান হয়ে গিয়েছে। ছোট লোকের বাচ্চা। চল এখান থেকে। হ্যাঁ ঠিকই বলেছিস, চল। ফকিন্নি কোথাকার। আল্লাহ, তুমি কেন আমার গরিব বানাইলা? গরিব বানাইছো, হ্যাঁ, এই কারণে আমার আজকে মানুষের অবহেলা সহ্য করতে হয়। আল্লাহ, তুমি কি পারতা না আমার ভালো একটা পরিবার দিতে, যেখানে আমি সুখে শান্তিতে থাকতাম? আর গরিব বানাইছো, আমার মা বাবা দুইটারেও ঘরে এনেছো। এখন আমি কেমনে থাকবো? হয়তো আমারে এই দুনিয়া থেকে উঠায় নাও, নাইলে আমার ভালো একটা উপায় করে দাও, যেখান থেকে আমি ভালোভাবে চলতে পারি। কেউ যেন আমার সাথে খারাপ ব্যবহার না করে।
করে। মা কি ব্যাপার বেবি, কি হয়েছে তোমার? আরে কান্না বন্ধ করে বলো কি হয়েছে, না বলে বুঝবো কিভাবে? মা এই ঈদের জামাগুলো আমি পরবো না, এগুলো পুরানো হয়ে গিয়েছে। কি বলছো বেবি, এগুলো পুরনো হয়ে গেছে মানে? তুমি তো মাত্র মার্কেটে গেলে। হ্যাঁ আমার এই জামাগুলো পুরানো হয়ে গিয়েছে। আম্মু আমি তো আমার সবসময় আমার সব পুরানো ঈদের জামা পরে কে দিয়ে দেই। তারপরে আজকে জানো ও কি করেছে, আমি যখন এই ড্রেসগুলো নিয়ে আসছিলাম তখন ও আমার সবগুলো ড্রেস দেখে ফেলেছে। আমার ঈদ তো নষ্ট হয়ে গিয়েছে, আমার সবগুলো জামা পুরানো হয়ে গিয়েছে। আর ওর গায়ে ধরে বলেছে এই জামাগুলো পরলে নাকি ওকে অনেক বেশি সুন্দর লাগবে। আমি এই জামাগুলো নিয়ে ঈদ করতে পারবো না, আমার নতুন জামা লাগবে। কি ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস! আমার বেবির মনটা খারাপ করে দিয়েছে। ওকে তো আমি দেখেই নেব। বেবি তুমি কান্না করো না, অনলাইনে খুব সুন্দর একটা পেজ আছে, ওখান থেকে তুমি ভালো ভালো ড্রেস অর্ডার করে নাও। না আমি এত কিছু জানি না, আমার এই জামাগুলোই লাগবে। আর তাছাড়া তুমি যদি ওকে কিছু না বলো তাহলে আমি ঈদে কোনো জামাই পরবো না। ফকিন্নির বাচ্চা, তোর জন্য আমার বেবি কান্না করছে, তোকে তো আমি দেখেই নেব। দাঁড়া। সিয়াম দাঁড়া, মার্কেট করলি? আরে মার্কেটে গেছিলাম। হ্যাঁ দেখি। আরে কি দেখবি? তোর ড্রেসে দেখতেছি। আরে স্যার এগুলো তোর দেখতে হইব না। কি রে, তোর বোনের জন্য ড্রেস নাস নাই? না আমার বোনের লেগে নেই নাই, আমি নিলে ও পছন্দ করে না, এর লেগে ও সব অনলাইনেই কেনাকাটা করে। ও বুঝতে পারছি। সিয়াম তোর বোনের তো তুই জামা কিনে দিলে ও পছন্দ করে না। হ্যাঁ আমার একটা নতুন জামা কিনে দিবি, নতুন হইলেই হয়েছে, যেমন হোক। সত্যি আমি অনেক খুশি হব। জানোস আমি না এখন পর্যন্ত কোনো ঈদের নতুন জামা পরি নাই। আমার আমার শুধু পুরান জামা পরেই থাকতে হয়, এই জামা পরে থাকতে আমার আর ভালো লাগে না। আমার একটা নতুন জামা কিনে দিবি? এ আইসে ছোট লোকের বাচ্চা, নতুন জামা কিনবো? ওই তুই জানোস আমার আত্মীয় স্বজনরাই তো আমি জামা কাপড় কিনে দিতে পারতাছি না, আমার বোনের জামা কাপড় কিনে দেই নাই, আমার মা বাবা সবাই রয়েছে, আর আমি তোরে জামা কিনে দিব? দেখ ভাই আমার একটা কিনা দে না, এখন পর্যন্ত না আমি কোনো ঈদে নতুন জামা পরি নাই, আমার একটা কিনা দে। এই আমি তোর এত কথা শুনতে পারব না, তুই যেদিকে যাইতেছিলি ওইদিকে যা যা যা। ভাই আমি তোর হাতে ধরি, তোর পায়ে পড়তেছি, দয়া করে আমার একটা নতুন জামা কিনা দে। দেখ এরপরে আর আমি কখনোই তোর কাছে কোনো আবদার করব না। হ্যাঁ আমার এবার একটা জামা কিনা দে। হ্যাঁ আমার খুব মনে চাইতেছে যে আমি সবার সাথে একটা নতুন জামা পরে ঘুরুম। দে না ভাই। এই তোরে আমি জামা দিব তাই না? যা যা। আইসে ফকিন্নি, রাস্তাঘাটে দেখা হইলেই জামা চাই। ওই তোর লেগে কি আমি জামা রেডি করে রাখছি নাকি? হ্যাঁ ফকিন্নি জানি কোথাকার। আল্লাহ কেন আমার ইতিম বানাইছো, কেন বানাইছো? আমার মা বাবার এই পৃথিবী থেকে নিয়ে গেছো। আমার মা বাবা যদি আজকে পয়সা থাকতো তাহলে কখনোই আমার এত কষ্ট করে লাগতো না। না মানুষের দ্বারা দ্বারা এইভাবে নতুন একটা জামার চাইতে হতো, না এইভাবে কেউ ওপরে অপমান করতো, না কেউ এইভাবে মারতো। তোর হাতে ব্যাগ, মার্কেট করলি নাকি? আরে না মার্কেট করবো কেন, আমারে যাকাত দিছে। জাকাত দিছে? কে দিছে? কে? ওই যে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব দিছে? আচ্ছা তা মেয়েদের কাপড় চোপড় দেয় নাই? দিছে তো, মেয়া মানুষগুলো দিছে, বুড়া মানুষটা দিছে, এখনো দিতে আছে। হ্যাঁ সত্যি কথা? আমি গেলে পামু? হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও, না আবার ফুরাই যাবো গা। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। আমিও যাই।
চেয়ারম্যান স্যার, আর দেওয়া হয়ে গেছে রে বাবা। স্যার দাঁড়ান না একটু, আমার না খুব শখ ঈদে আমি নতুন জামা পরবো, আপনি আমার একটা নতুন জামা দেন না। আরে বাবা, যা ছিল আর লুঙ্গি জামা কাপড় অনেক কিছু দিছি, এখন আমার ঘরে যা দেখা তুই একটা জামা কাপড় নাই। তবে তোর কথা আমার মনে রইলো, আগামীবার তোর জন্য একটা সেট আমি আলাদা রাখবো, ঠিক আছে? যা এখন যা। এই যে দেই মানুষে লুঙ্গি জামা কাপড় এত কিছু দিলাম, তারপরে এখন আবার একটা জন্য এসেছে, এখন কই থেকে দেবো? যত ঝামেলা। আল্লাহ, এবার কি আমার কপালে কোনো নতুন জামা নাই? আমি জানি না আমার সাথে কেন এমন হয়, আমার সাথে এমন না হলে হয় না। কেন আমারে গরিব বানাইছো? চাচি, শোনো, প্রত্যেকবার তো রান্নার যে পুরান জামাগুলো হয় সেটা তুমি আমারে ঈদের মধ্যে দিয়া দাও। চাচি, এবার তোমার হাত জোর করে কইতাছি, আমারে একটা নতুন জামা দাও না। ও নতুন জামা নিবি? ঠিক আছে, তোর তো নতুন জামা দিমই। এক কাজ কর, যাইয়া উঠানটা ঝাড়ু দিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কাজ করে দিব, কোনো অসুবিধা নেই। চাচি, কাজ শেষ। বাহ, খুব তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দিছিস। এক কাজ কর, ওই যে গরুটি সকাল থেকে না খেয়ে রইছে, যা গরুটিরে কড়ে ঘাস দে। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। এই নে তোর খাওন, খা। তুই খাইলেই আমার একটা নতুন জামা দিব। খা খা, ভালো করে খা। চাচি, হয়েছে, গরুরেও খাওয়ান দিছি, এবার আমার ঈদের নতুন জামাটা দাও। দিমো তো তোর জামা, তুই জামা লেগে তো অস্থির হইছিস কে? দেখ 2-3 দিন পরে কিন্তু ঈদ, ঘরটা একবারে ময়লা হয়ে রয়েছে, তুই ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুইছা, তারপর তোর জামা দিতেছি। আচ্ছা ঠিক আছে, দিতেছি। সব কাজ মন মতো করে আর এক মাসকে। তুই নতুন জামা তাই না? নতুন জামা তোরা দিতাছি। চাচি, এইবার আমার নতুন জামাটা দাও। ঠিক আছে, নতুন জামা তো দিমু। এত অস্থির হইছিস কে পরি? কত ওই যে টিবল বারে যা দেখ কতগুলা কাপড় চোপড় হইছে, তোর চাচা আর আমার, তারপর রায়নার, ওগুলাকে দিয়ে শেষ কর, তারপর তোর জামাটা দিতাছি, যা। আচ্ছা ঠিক আছে, ধুয়ে দিতেছি। আচ্ছা মা, তুমি কি শুরু করেছো বলো তো? আজকে সারাদিন ধরে এই ছোট লোকের বাচ্চাটা আমার চোখের সামনে। আচ্ছা, তুমি কি ওকে সত্যি সত্যি নতুন জামা কিনে দিবে নাকি? তোর বোকামি একটা, তুই কি পাগল নাকি? আমি ওরে দিব নতুন জামা যে কিনা তোরে কান্দাইছে? জীবনেও না। ওরে ভুলায় বেলায় ওরে সব কাজগুলা করায় রাখতেছি। আর কি কি কাজ আছে খালি মনে কর। কাজ আর কি কি কাজ দেওয়া যায়? আচ্ছা আম্মু, আমার রুমটাকে গুছাতে বলেছিলে? সব পরিষ্কার করে রাখছে, দেখছস কোনো কাজ করা বাকি নাই। একদম ঠিক কাজ করেছো। এখন আমার সাথে লাগছে, আমার মনে হচ্ছে কি যে আজকেই হয়তো আমার ঈদ। চাচি, সব কাজ করা শেষ। চাচা বাইক দুইটাও ধুয়ে দিছি। এখন ভালোই হয়েছে, বলার আগে যে বাইক দুইটা পরিষ্কার করছে খুব ভালো হয়েছে। এক কাজ কর পরি, তুই জাগা, ঈদের পরের দিন আইসা আমার লগে দেখা করিস। চাচি, ঈদের পরের দিন আমি মানে আপনি না করলেন আমার নতুন জামা দিবেন। হ, নতুন জামা তাই না? খুব স্বপ্ন নিয়ে বইসা রইছস, তোর নতুন জামা দিন। ওই বান্দির বাচ্চা, তুই যে আমার মায়ের কান্দাইছস, তুই করে ভুলে গেছস তাই না? আমার মেয়ের যত পুরান কাপড় চোপড় আছে সব তোরে দিছিলাম, ওগুলাতেও তোর মন পড়ে না, তোর নতুন জামা চাই তাই না? রাস্তার মধ্যে আমার মেয়ের তুই অপমান করস, ফকিন্নির বাচ্চা, যা। চাচি, আপনি এটা কি কইতাছেন? আমি সারাটা দিন রোজা থাইকা আপনার বাড়ির কাম করে দিলাম, ঘর ধরে দিলাম, ঘর মুছে দিলাম, রায়নার ঘর গুছাই দিলাম, আপনার ঘর গুছাই দিলাম, আবার গরুর খাওয়ান দিলাম, উঠান ঝাড় দিলাম, আবার দেয় কাপড়ও ধুইলাম, আবার চাচার দুটা বাইকও আমি ধুয়ে দিলাম। এখন আপনি কইতেছেন আপনি আমার জামা দিবেন না? চাচি দেন না, আমি তো শুধু একটা জামাই চাইছি, রায়না তো অনেক জামাই কিনে, আর এইবার একটা জামা আমার দিলে কি হবো? এই ছোট লোকের বাচ্চা, আমার মা তোকে কি বলছে? তোর কি কানে ঢুকছে না?
আসলে তোদের মতো ফকিন্নিদের না এই একটাই স্বভাব, মানুষ কি বলে সেগুলো না শুনে নিজের উল্টাপাল্টা কথা বলা শুরু করিস। আর তোরা কি ভেবেছিস যে কান্না করলেই তোদের ঈদের জামা কিনে দেবো? কখনোই না। তুই কি এখান থেকে যাবি নাকি তোর ঘাট ধাক্কা দিয়ে বের করবো? ফকিন্নি কোথাকার। নতুন জামা পরার খুব শখ তাই না? তোর না একটা সিরাপ টানাও দিব না, চল বাইরে আমার বাড়ি থেকে। ফকিন্নির বাচ্চা কোথাকার। আসছে নতুন জামা পরবো। কি হয়েছে? মেয়েটা এইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটার মনে রং লাগছে এই জন্য কাঁদতে কাঁদতে চলে গেছে। সেটা তোমার না জানলেও চলবো কি হয়েছে। না না, তাই বলে একটা গরিব মানুষ চলে গেল, এই জন্য কথাটা জিজ্ঞেস করলাম আর কি। আসলে বাবা হয়েছে কি, এই ছোট লোকের বাচ্চাটা না আমার ঈদের জামা দেখে ফেলেছিল, সেজন্য আমি মাকে বলেছি আর মা ওকে শাস্তি দিয়েছে। নতুন কাপড় চোপড় দেখা ফেলাইছে, মেয়েটা কান্না করতে করতে চলে গেল। এই রান্নার মা, তুমি কত ঘটনাটা আসলে কি হয়েছে? কি হয় নাই তাই বলো। আমার মেয়ে একটা নতুন জামা কিনছে, সেই জামাটা কিনা রাস্তার মধ্যে ফকিনের বাচ্চা খুইলা দেখছে। আমার মেয়ের ইচ্ছাই মাটি করে দিচ্ছে। আমার মেয়ে কান্না করতে করতে আমার কাছে আসছে, এই জন্য আজকে আর উচিত শিক্ষা দিয়ে দিচ্ছি। ও আমার কাছে জামা চাইতে আইছিল, বাড়ির সম্পূর্ণ কাজ কাম ওরে আমি করায় রাখছি। এই কথা? আচ্ছা ভালো। আচ্ছা মা, তোমার কাপড় চোপড় কোনটা আলো তো। কি করো, তোমার কাপড় চোপড় গুলো আনো। আমারগুলো আনতে হবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া নিয়ে আসতেছি। বাহ, সুন্দর তো তোমার গুলো দেখি। ও, এগুলো তো আরো সুন্দর। এই শাড়িটা না অনলাইন থেকে আনছি, অনেক তাই নাকি? সুন্দর। অনলাইনে থেকে আনছো? হ্যাঁ। তুমি তো টাকা পয়সারও অভাবে অনলাইন কত জায়গা থেকে আনবা। তা ভালো করছো, খারাপ হয়নি। আচ্ছা তুমি দেখো তোমার পছন্দ। এই দাঁড়া, কি ব্যাপার? তুমি এটা কি করছো? এগুলি অভিশপ্ত হয়ে গেছে, এগুলি আমি সব পুরাই দেবো। এই কারণে পুরাই দেবো যে ওই মেয়েটা রোজা রেখেছে, সামনে ঈদ, এক সেট পুরাতন কাপড় চোপড় নেবে, সেটাও তুমি তাকে দাওনি, অথচ সারাদিন তাকে দিয়ে কাজ করালে। তোমাদেরকে কাপড় চোপড়ের অভাব, তোমার তো 14-15 সেট কাপড়, তোমার তো আরও বেশি। এত কিছু থাকার পরেও যদি তোমরা এইভাবে একটা গরিব মানুষের সঙ্গে এই আচরণ করো, এটা কি তোমাদের ঠিক হয়? এটা কি রোজা হয়? এটা কি ঈদ হয়? তা না। ঈদ হলো আনন্দের জন্য, গরিব দুঃখী সবার জন্য আনন্দে। আজকে তোমরা আনন্দ করবা কিন্তু ওই গরিব মানুষটা কাঁদবে, এটা তো হয় না। তাই আমি এগুলি পুড়িয়ে দিতে চাচ্ছি। দেখো তুমি এমনটা করো না, তুমি যা বলবা তাই শুনবো আমরা। তাই শুনবা? হ্যাঁ বাবা এই রায়না, এর মধ্যে সবচেয়ে সুন্দর কাপড় কোনটা তোমার, বের করো। বাবা এই জামাটা আমার অনেক পছন্দ, আর এটা সবথেকে দামি। এটা সবচেয়ে দামি এবং তোমার খুব পছন্দ, তাই না? আমার কথা হচ্ছে এই গরিব মেয়েটাকে এই কাপড়টাই তুমি দিবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। আর তাছাড়া আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি শুধু শুধুই ওর সাথে এতদিন খারাপ ব্যবহার করতাম। আমার তো মা বাবা আছে, কিন্তু ওর তো কেউ নেই। তোমরা তো আমাকে আদর করে কত দামি দামি জামা কাপড় কিনে দাও, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওকে তো আর কেউ কিনে দিতে পারবে না। আমি আজকেই জামাটা ওকে দিয়ে আসবো। ঠিক আছে, তুমি যদি আজকে এই জামাটা ওকে দিয়ে আসো, তাহলে ওর জন্য ঈদটা আনন্দের হবে এবং আমাদের সবার জন্য আনন্দের হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাও এগুলো দাও এখন। যাও। আল্লাহ, তুমি আমার কেমন গরিব বানাইছো। তুমি না আমারে গরিব বানাইতো, না আমার এত কষ্ট করা লাগতো। আমার ঈদে একটা জামা থাকতো আর আমি সবার মতো পরে ঘোরাফেরা করতাম, খেলতাম। আমার ঈদ বলতে কোনো কিছুই নাই। গরিবের কি কোনোদিন ঈদ হয় না? পরে তুই আবার এখানে? তুই আমার মারতে আইছস? আমার মায়েরা তুই আসা। হ্যাঁ, আমার চাই না নতুন জামা, আমার নতুন জামা লাগবে না। আমি খুব ভালো করে বুঝতে পারছি ইতিম আর গরিবের কোনোদিন ঈদ হয় না। না না, আমি তো তোকে মারতে আসিনি। দেখ পরি, তুই তো আমার বোনের মতো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এই যে দেখ, আমি তোর জন্য আমার জামাটা নিয়ে এসেছি, আর আমার যে জামাটা তোর সব থেকে বেশি পছন্দ সেটাই নিয়ে এসেছি। এদিকে আয়। শোন, আজকে থেকে তুই আমার বোন। আর দেখ, এতদিন যে আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি, প্লিজ
তুই আমাকে মাফ করে দিস। না, আমার কাছে তুই মাফ চাস না। সত্যি এই জামা আমার? হ্যাঁ, এই জামা সত্যি তোর। এই যে নে, তোর জামাটা তুই দেখ। সত্যি এটা আমার? আরে হ্যাঁ, সত্যি এটা তোর। হ্যাঁ, কত সুন্দর। আমার পরলে কত সুন্দর লাগবে, তাই না? হ্যাঁ, তোকে পরলে অনেক বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, ইয়ে